এই যে আপনি বলতে পারেন ভাই একটা ম্যাচ তো আমরা ঐতিহাসিক জয় পেয়েছি, 20টা ম্যাচ হারলেও সমস্যা নেই। আমি এগ্রি করছি যে হ্যাঁ আমরা নেক্সট 10টা ম্যাচ যদি হেরে যাই অস্ট্রেলিয়া এগেনস্টে, যায় আসে না। 20টা ম্যাচ হেরে যায় আসে না, কারণ আমরা বড় একটা জয় পেয়েছি, যেখানে কখনো শ্রীলঙ্কা জয় পায়নি, যেখানে পাকিস্তান 1999 সালের পর জয় পায়নি, 95 সালের পর জয় পায়নি, যেখানে ভারত 57 ম্যাচে 10টা জয় পেয়েছে, যেখানে নিউজিল্যান্ড তাদের ইতিহাসে মাত্র একটা জয় পেয়েছে। বাংলাদেশ তো জিতেছে, এনাফ করেছে। কিন্তু না, আমার মনে হয় যে শিক্ষা না নেওয়া। বাংলাদেশ ইতিহাসে অনেক বড় বড় জয় পেয়েছে, কিন্তু বড় দল হতে পারেনি। কারণটা হচ্ছে ধারাবাহিকতা নেই। আমরা ভালো খেললাম, শিক্ষা নিয়ে ভালো পথে গেলাম, নেই না। খারাপ খেললাম, শিক্ষা নিয়ে ভালো পথে আসলাম, সেই শিক্ষাটাও নেয়নি। এই জন্য আমার মনে হয় যে প্রথম ম্যাচে এত দারুণ করার পরেও আমরা এখানে ভালো করতে পারিনি। উইকেট ছুঁড়ে দিয়ে এসেছি, একের পর এক উইকেট ছুঁড়ে দিয়ে এসেছি। তামিম হোক, শান্ত হোক, লিটন হোক, সবাই উইকেটটা ভ্যালু বুঝিনি, ছুড়ে দিয়ে এসেছে। এটা অবশ্যই হতাশার বিষয়। আর এই জন্যই আমাদের বড় হার। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাইয়া উইকেট তো খারাপ, উইকেট তো ওখানে পেস ফ্রেন্ডলি করা হয়েছে। অস্ট্রেলিয়া চেয়েছে যে বাংলাদেশ দলকে একেবারে শেষ করে দিতে, ডিস্ট্রয় করতে। হ্যাঁ করেছে, কিন্তু আপনি 150 করতে পারবেন না, 200 করতে পারবেন না। এই অ্যাপ্রোচটা আমার কাছে মনে হয়েছে ঘাটতি ছিল। আমরা জিতে গেছি একটা বড় ম্যাচ, আমরা আত্মতৃপ্তিতে ভুগেছি, ঠিক আছে আমরা জিতেছি, অনেক কিছু করে ফেলেছি। আবার জিম্বাবুয়ের বিপক্ষে যে হারটা ছিল আমাদের, সেখানে তো আমরা শিক্ষা নিইনি। আমার মনে হয় এখানেই ডিফারেন্সটা।